হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একদম ঝটপট একটা খুবই সহজ পদ্ধতিতে একটা পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছোট বড় সবাই খেতে পারবে, এটা বানাতে কোনো ঝামেলা নেই। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি একটা হাঁড়িতে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ঘিও দিতে পারো। আমি এখানে ঘি সাদা তেল দুটোই মিক্স করে দিয়েছি। ঠিক আছে, শুধু ঘি দিয়েও তোমরা করতে পারো। আমি দুই রকম দিয়ে করেছি, সাদা তেল আর ঘি মিক্সড করে। ঠিক আছে, এবার একটু ভালো করে একটু নাড়িয়ে দেবো, ঘিটা একটুখানি গলে যাবে, তেলের সাথে একদম মিশে যাবে। তারপরে দুটো তিনটে তেজপাতা দিয়ে দেবে। এলাচ, দারচিনি, লং দিয়ে দেবে তেলের উপরে। এরপরে দিয়েছি আদা কুচি। ভালো করে এটা তেলের সাথে ভালো করে ভাজতে হবে। কাঁচা লঙ্কা দিলাম, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। ভালো করে এটাকে ভালো করে তেলের সাথে মিক্স করতে হবে। ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছ এরকম একটা গ্লাস নিয়ে নেবে। আমি এখানে 3 গ্লাস মাপের গোবিন্দভোগ চালের রাইস নিয়েছি। ভালো করে ধুয়ে ঝরঝর করে রাখতে হবে, জলটা ফেলে। এবার এই হাঁড়িতে আমরা এই পুরো চালটা দিয়ে দেবো। চালটা ঢেলে দেবো, ঢেলে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চালটা তেল, আদা কুচি, লঙ্কা কুচি যে ভাজাটা হয়েছে ওর সাথে ভালো করে এটা নাড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়াতে হবে। চালটা একেবারে একটু ভাজা ভাজা হতে হবে। এরপরে একটু হলুদ দিয়ে দেবো। লবণটা পরে দেবো। ভালো করে নাড়িয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি চামচ সাথে কি সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটা মিক্সড হয়ে যায়। গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে তোকে আমরা ঢেকে দেবো। এই তো মা তোমার জন্য বলা হচ্ছে, এই তো হয়ে গেছে মা, একদিন রান্না হয় না তোমার সময়। ওই না তোমার না খাই রেখে দিয়েছি দুটো হয়ে গেছে। ভালো করে নাড়া দিয়ে তারপরে আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আজকে গরম গরম পোলাও। দেখো সবাই, দেখতে খুব সুন্দর হয়েছে। আর এটা কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যায়। তোমরা সবাই ট্রাই করবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।